নমস্কার বন্ধুরা, আমি সন্তু সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে রেসিপি দেখাচ্ছি, খুব সহজে বিরিয়ানি বানাবো ঘরের চাল দিয়ে। তো খেতে খুব ভালো লাগে। আজকে বিরিয়ানির চাল দেব না, এমনি মিনিকেট চাল দিয়েই বিরিয়ানি দেখাবো, ঝরঝরে একদম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো আমি এখানে 700-র মতো মাংস নিয়ে নিয়েছি। তো এই মাংসটা আমি ম্যারিনেট করে নেব, কি কি দিচ্ছি দেখে নাও বন্ধুরা। তো এতে আমি প্রথমে টক দই দিয়ে দেবো। এই যে টক দই দিয়ে দিচ্ছি এতে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো। এই যে চাপা দিয়ে রেখে দিলাম। এখানে বন্ধুরা চালটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে, নুন দিয়ে সেদ্ধ হচ্ছে। এই যে চালটা ফুটে গেছে, দেখো বন্ধুরা চালটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে খুব সুন্দর চাল, এটা মিনিকেট চাল, আর খুব ঝরঝরে ভাত হয়। এটা যেরকম ভাত হয় সেরকম ভাত করে লাভিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি আমি, একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো পেঁয়াজটাকে ভালো করে। দেখো বন্ধুরা, এটা হলুদ দিয়ে একটু বেরেস্তাটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেবো। রসুন নিচে তলায় পড়ে গেছে, তার উপরে এই যে আদা টমেটো কুচি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, ভাতটা জল ঝরিয়ে নিয়েছি চুবড়িতে করে। এই যে ঝরঝরে ভাত একদম তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু বিরিয়ানিটা হয় বন্ধুরা ঘরের এই চাল দিয়ে। তো দেখতে থাকো। এখানে বন্ধুরা পেঁয়াজ কুচানো আছে মাংসের জন্য। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো আলুগুলো আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলো তেলে ভেজে নিচ্ছি। তো তুলে নিচ্ছি এগুলো। তো বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এতে এলাচ দারচিনি লবঙ্গ বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা নেড়ে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা ঘরের চাল দিয়ে এভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে এটা। তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে এই যে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আদা রসুন আর টমেটো আছে, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, তো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি জাফরান নিয়ে নিয়েছি কাপের মধ্যে। তো এর মধ্যে আমি কেশর নিয়েছি, কেশর বা জাফরান। এখানে কেওড়া জল গোলাপ জল নিয়েছি, আর কেশরটাকে আমি দুধেতে ভিজিয়ে দেবো। এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি, আতর সেন্ট নিয়েছি। এই যে দুধ দিয়ে দিয়েছি, এতে কেওড়া জল গোলাপ জল 1 সিপি করে দিয়ে দিচ্ছি। এতে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে মাঝে মাঝে খুলে নেড়ে নিচ্ছি, আবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো, ভালো করে কষতে দেবো। এখানে বন্ধুরা বিরিয়ানি মশলার প্যাকেটটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হাতে নিয়ে নিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে
তো বন্ধুরা এটা আমি বেশি রিচ করিনি, তো অনেকে বেশি তেল দিয়ে করে, তো কিন্তু বেশি রিচ করলে শরীর খারাপও করে যাবে, ওই জন্য বেশি রিচ করলাম না, মাংসটা কম তেলের মধ্যে দিয়ে করলাম। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, আলুগুলো এবার তুলে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো তুলে দিয়ে এবার এটা নেড়ে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা অল্প জল দিয়ে ভালো করে একদম আমি ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, এবার ভালো করে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, গামলি, এর মধ্যে বানাবো। তো এর মধ্যে প্রথমে আগে ঘি দিয়ে নিচে মাখিয়ে দেবো। তো নিচে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে গেছে, ঘি ব্রাশ করে দিয়েছি। এবার মাংসটা নিচে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দিয়েছি, এবার ভাতগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাত, একটুকু ভাত জড়ায়নি। তো এই ভাতগুলো দিয়ে বানাচ্ছি বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে বানাও, খেতে খুব ভালো লাগে। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ওপর থেকে আমি এবার বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সেই বেরেস্তাগুলো। এর উপরে আবার কিছুটা মাংস দিয়ে আবারও ভাত দিয়ে দেবো। এখানে গোলাপ জল, কেশর জল, এই কেশর আতর সব একসঙ্গে পাইলে রেখেছিলাম, সেইগুলো 1 কাপ ছিল, হাফ কাপটা দিয়ে দিলাম, আবার বাকিটা লাস্টে দেবো। বন্ধুরা একটু আতর সেন দিয়ে দিচ্ছি এখানে, এর মধ্যে ওপরে দিতে গেলে ওপরে সেনটা উড়ে যাবে, তো এটা আগেই দিয়ে দিচ্ছি, এটা ভেতরে চাপা থাকবে। আবারও বাকি মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেয়া হয়ে গেছে, ভাতগুলো উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পুরো ভাতটা দেয়া হয়ে গেল, এবার এই কেশর আতর জলটা দিয়ে দিচ্ছি, কেওড়া জলটা, সব কিছু একসঙ্গে মেশানো ছিল, দিয়ে দিলাম। তো বন্ধুরা উপর থেকে এবার বাকি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে। তো উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এবার বসিয়ে দেবো। তো বন্ধুরা উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দেব না, আমি আগেই বলেছি রিচ বেশি করব না, অল্প অল্প দেবো। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার রেডি। তো এই ঢাকনা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে 5 মিনিট খালি লো আঁচেতে রেখে দেবো। তো বন্ধুরা একদম লো আঁচে আমি 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট খালি গরম করে নেব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো এবার এটা আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা আমি এই যে সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে। তো খুব সুন্দর গন্ধ উঠেছে, এটা ঘরের চাল দিয়ে কত সহজে এটা হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, ঘরে তৈরি বিরিয়ানি ঘরের চাল দিয়ে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর আমাকে কমেন্টে জানাও, আর অনেক বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আমাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা।